বিশ্ব রাজনীতি তোলপাড়। ট্রাম্পের গাজার স্থানান্তর প্রস্তাব একেবারে নাকচ করে দিল ইরান ও আরব দেশগুলো। উত্তেজনা তুঙ্গে। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এক বিরাট বিপ্লব ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার বাসিন্দাদের স্থানান্তরের প্রস্তাবকে পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান। অবিশ্বাস্য। 2024 সালের ৩ ফেব্রুয়ারি ইরান ঘোষণা করেছে, গাজার ভবিষ্যৎ ফিলিস্তিনিদের অধিকার, বাইরের কোনো শক্তির নয়। এই মর্মস্পর্শী মন্তব্য যেন বিশ্বকে এক বিরাট রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। গাজার সংকট এখন আর কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি এখন এক বিশাল আন্তর্জাতিক সংঘর্ষের ক্ষেত্র। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মিশর এবং জর্ডানে গাজার বাসিন্দাদের স্থানান্তরে ট্রাম্পের প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। এই শক্তিশালী প্রতিবাদ যেন পৃথিবীকে এক নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে, যেখানে গাজার ভবিষ্যৎকে নিয়ে কোনো বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এদিকে ফিলিস্তিনের প্রতিবেশী ৫টি আরব দেশ মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার একযোগে ট্রাম্পের গাজার স্থানান্তর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক ভয়ঙ্কর বিপদ এবং এটি সংঘাতকে আরও তীব্র করবে। এই বিবৃতি যেন একটি জ্বালানির মতো, যা বিশ্ব রাজনীতির তলদেশে এক অগ্নিকাণ্ড সৃষ্টি করেছে, এখনও থামেনি। ৫টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এক তীব্র চিঠি পাঠিয়েছে, যেখানে তারা ট্রাম্পের প্রস্তাবের প্রতি তাদের দৃঢ় বিরোধিতা জানিয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখও এই চিঠিতে সই করেছেন, যা পুরো ঘটনার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্ব এখন উত্তপ্ত। গাজার ভবিষ্যৎ কি এক নতুন বৈশ্বিক বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে? এই উত্তেজনা কি পৃথিবীকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে? রাজনৈতিক পরিস্থিতি এখন আরও ভয়াবহ হয়ে উঠছে। আর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে পৃথিবী এখন হুমড়ি খেয়ে পড়েছে।